উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত শিলং, আর এটি হলো মেঘালয়ের রাজধানী। শিলং বাংলাদেশে আর ভারতের সীমান্তে থেকে প্রায় 65 কিলোমিটার, উত্তরে ভুটান আর ভারতের সীমান্তে থেকে প্রায় 100 কিমি দক্ষিণে অবস্থিত। এটি খাসি পাহাড়ের ওপরে অবস্থিত 1500 মিটার উচ্চতায়, আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখানে রয়েছে পাইন অরণ্য, জলপ্রপাত এবং বিভিন্ন পার্বত্য অঞ্চল ও পার্বত্য জলধারা। তো এখানে মেঘের মধ্যে অবস্থিত, তো এই জন্য একে মেঘালয় বলা হয়। আর আমাদের গন্তব্য স্থান হলো আজ শিলং। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ও এমজি তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, যারা ফেসবুক থেকে নতুন দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরো একটা কথা বন্ধু আপনাদের জানাই, তো আমার এই ভিডিও আপনারা যারা দেখছেন বেশিরভাগ 96% লোক, যে আমার বন্ধু বান্ধব 96%, তারা কেউ সাবস্ক্রাইব করছে না, আর বাকি 4% সাবস্ক্রাইব করছে। তো তাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাই হোক বন্ধুরা, আমরা দুদিনে কামাখ্যা মন্দির আর বিভিন্ন যে সাইট সিন গুলো ছিল, দুদিন আর দুরাতে সমস্ত শেষ করে দিলাম। আর আজই আমরা বেরিয়ে যাচ্ছি মেঘালয়ে। মেঘালয়ে বেরিয়ে যাব। তো এখনো হোটেলে আছি। তো মেঘালয়ের শিলং, তো সেখানে আমরা 3 দিন আর 2 রাত মতন কাটাবো। আর বিভিন্ন যে সাইট সিন গুলো সেগুলো দেখাবো, আর কোথায় হোটেল নিলাম, কত দাম নিল, এবং সমস্ত তথ্য আপনাদেরকে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা ওয়াচিং করবেন, দেখবেন। আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেলে এখন নিচে দাঁড়িয়ে আছি। আর আমরা যে গাড়িটা বুক করেছিলাম শিলং এ যাওয়ার জন্য, এই গাড়ি এটাই চলে এসছে। তো এইখান থেকে মোটামুটি পল্টন বাজার থেকে শিলং এ যেতে গেলে গাড়ি করে যাওয়া যায়। তো আমরা সিঙ্গেলই যাচ্ছি, 2000 টাকা ভাড়া, আর শেয়ারে গেলে 4 জন না, তো পার মাথা 500 টাকা করে পড়বে। তো আমরা শেয়ারে যাচ্ছি না, আমরা এমনি আমাদের পার্সোনাল নিয়েছি, তো তার জন্য আমাদের 2000 টাকা পে করতে হবে। চলুন বন্ধুরা, ওয়াচিং করতে থাকুন আর শিলং এর সমস্ত জিনিস দেখাতে থাকুন। তো যাই হোক, রাস্তা যাবার পথে আমরা একটা ধাবাতে কিছু খাওয়ার জন্য ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছেন, এটাই হলো। হঠাৎ করে ওয়েদার ভালো ছিল, আর দেখতে পাচ্ছেন প্রচুর জোরে বৃষ্টিও এসে গেছে। জানি না কেন হঠাৎ শিলং এ নাকি এরকম হঠাৎ করে এরকম বৃষ্টি আসে, আবার হঠাৎ ঠিক হয়ে যায়। তো এই বৃষ্টির দিনে শিলং এ সবচেয়ে নাকি ভালো লাগে। বৃষ্টির দিনে দেখতে জায়গাগুলো আরো খুব দারুণ লাগে। যাই হোক, আমরা মোটামুটি মনে হচ্ছে বৃষ্টির মরশুমে এসেছি। তো দেখা যাক কেমন লাগে। আর দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে। একটু আগে ওয়েদার খুবই ভালো ছিল, রোদ ছিল, হালকা হালকা মোটামুটি ছিল। তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া হালকার উপরে করলাম। তো হাক্কা নুডলস, আর সাথে নিলাম চিলি পনির, জল তো ছিল অবশ্যই। মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে, আর এই যে পিছনে রোড দেখতে পাচ্ছেন, আমরা এবারে বেরিয়ে যাবো শিলং এর উদ্দেশ্যে। তো মোটামুটি এখান থেকে আর 50 কিলোমিটার বাকি আছে শিলং পুলিশ বাজার যেতে। আজকে আমরা
এই যে সরকারি যে মেঘালয় টুরিস্ট বাস ছাড়ে, তো ওইখানে টিকিট কাটতে চলে এসেছি। তো এটা আগের দিনই কাটতে হয়, বাট আমরা জানতাম না। তো আজই সকালবেলা এসেছি MTDT অফিসে, মেঘালয় ট্যুরিজম বাসে। তো এই যে আমরা টিকিট কেটেছি। তো মোটামুটি আজকের আমাদের মেঘালয়ের সাইট সিনটা করা হবে, আর কাল চেরাপুঞ্জি, আর পরশু ডঙ্কি। তো মোটামুটি আমাদের গাড়ি বুক হয়ে গেছে। এই যে আমাদের পিছনে যে টাটা সুমো, তো আজকে সাইট সিন ঘোরা হবে বলে টাটা সুমো, আর কালকের আমাদের বাস। তো যাই হোক বন্ধুরা, আজকের যে সব সাইট সিন আছে আপনাদেরকে ভালোভাবে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি। শিলং এ প্রথম দিন, তো আমরা কালকে বুঝতে পারিনি, তার জন্য এই প্রবলেমটা হয়ে যায়। তো যারা নতুন আসবে সবাইকে বলছি, যেদিন প্রথমে শিলং এ আসবে সেই দিনই যদি আপনারা মোটামুটি ট্যুর ট্রাভেলস বাসে কমে খরচে ঘুরতে যান, তো NDTC অফিসে এসে আগে যোগাযোগ করবেন। তো আজকে আমরা প্রথম দিন এসেছি। তো প্রথম দিনে আমাদের মোটামুটি মিলেছে সাইট সিন গুলো, মানে শিলং এর যে সমস্ত সাইট সিন গুলো আছে সেইগুলো দেখার জন্য। আর কালকে থাকছে চেরাপুঞ্জি। তো আজকের যে সমস্ত সাইট সিন গুলো আছে তার মধ্যে প্রথম চলে এসেছি, দেখো ওয়াটস লেগে চলে এসেছে আজকের প্রথম। তো আমি ব্যাক ক্যামেরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাই হলো ওয়াটস লেক। তো আজকের প্রথম দিনে প্রথম আমাদের দেখার জায়গা এটাই হলো ওয়াটস লেক। আর আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এবার আমরা অন্য জায়গায় যাব। আর মোটামুটি এখন আমরা চলে এসেছি গল্ফ পচ। তো এটাই হলো পিছন দিকে দেখতে পাচ্ছেন গল্ফ পচ। তো এখানে ঢোকার জন্য বন্ধুরা 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো ব্যাস এটাই, সামনে থেকে তো পুরোটাই দেখা যাচ্ছে, তো ভিতরে 50 টাকা গিয়ে কি লাভ। আর এখন এই মুহূর্তে চলে এলাম আমরা বরাপ্পানি নদীর ধারে। তো এর চারিদিকে পাহাড়, আর এইদিকে রোড আছে, আর তার মাঝখানে বরাপ্পানি নদী চলে গেছে। জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগবে। এখানে জায়গাটা খুব দারুণ, দেখার মতন জায়গা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটাই হলো বরাপ্পান। তো পাহাড় গুলো জাস্ট দেখুন। বরাপ্পানি নদী এটাই হলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন এখানে চার্চে চলে এসেছি, প্লাস এখানে মিউজিয়ামও আছে, আর সামনেই আছে যীশু খ্রিস্টের স্ট্যাচু। আর এখানকার এন্ট্রি 100 টাকা। আর এইখান থেকে আমাদের এন্ট্রি করতে হয়, তো পার পিছু 100 টাকা করে। তো আমাদের গাড়িতে যারা এসছে, তো এনারা কেউ ঢুকতে চাইছে না, বলছে যে বেশি কিছু দেখার কিছু নেই। তো সেই জন্য সামনে আরো ভালো দেখার জায়গা আছে, তাই জন্য ঢুকলাম না। তো সামনে গিয়ে কি আছে তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের গাড়ির এই মুহূর্তে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হচ্ছে পিছনে। তো তার জন্য এখানে আমরা নেমে গেছি। তো এখানেও মোটামুটি দেখলাম ভালো একটা দেখার জায়গা আছে, চারিদিকে পাহাড়। আর শিলং মেঘালয় মানেই চারিদিকে পাহাড়ের রাজ্য। তো খুবই ভিউ চারিদিক থেকেই ভালো লাগে। তো এখানেও দারুণ সুন্দর একটা ভিউ আছে, বাট এখানে দেখার স্পট নেই, কিন্তু ভিউটা দারুণ আছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি, দেখে নিতে পারে। দেখতে পাচ্ছেন দূরে যে পাহাড় গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে যেন মেঘগুলো রয়েছে, খুব দারুণ লাগছে, দারুণ। আর এইদিকে পাহাড় গুলো দেখুন। আর এই যে সামনে এটা কলেজ আছে, চারিদিকে পাহাড় আর পাহাড়, দারুণ মনোরম দৃশ্য। মানে এটা শুধু অনলি কি বলবো, মেঘালয় আসলে, শিলং এ আসলে বোঝা যায়। লাইফের ফার্স্ট টাইম এসেছি, তো বুঝতেই পারছি জীবনের মাহাত্ম্যটা কি। খুবই সুন্দর, দারুণ দারুণ জিনিস। তো আমাদের গাড়ি সারানো পর্যন্ত আমরা এইখানটা এখন দাঁড়িয়ে আছি। তো গাড়ির টায়ার পাঞ্চারটা সারানো হয়ে গেলে বাকি স্পট গুলো আমরা মোটামুটি ঘুরতে বেরোবো। আর আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলস এ।
তো এই যে গেট, এইখান থেকে ঢুকতে হবে। তো এখন থেকেই শোনা যাচ্ছে ওয়াটারফলস যে শব্দটা হয়, তো এখান থেকে শোনা যাচ্ছে। বাট এই সামনে থেকে নিচে নেমে যেতে হবে, গিয়ে দেখতে হবে। তো আমরা এখান থেকে এখন এন্ট্রি করছি। তো ওয়াটারফলস এর শব্দটা এখানেই পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এখানকার টিকিট পার পিছু 100 টাকা করে। তো এইখানে আমরা টিকিট জমা দিচ্ছি, বাইরে থেকে টিকিট কাটা হয়েছিল, এখানে টিকিট জমা দিতে হবে। তো আমরা টিকিটটা দেখিয়ে ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে অরণ্য, চারিদিকে বন, আর তার মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফার্স্ট ফলস রাইট সাইড পড়বে, সেকেন্ড ফলস আর থার্ড ফলস লেফট সাইডে পড়বে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফার্স্ট ফলস, এলিফ্যান্ট ফলস। খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর জলগুলো ঠিক এই যে এইখান থেকে বার হয়ে চলে যায়। আর সেকেন্ড ফলস আর 3 নম্বর ফলস দেখতে গেলে তো সিঁড়ি দিয়ে এইখান থেকে নিচে, অনেকটা নিচে নামতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই নিচে চলে গেছে। আর এই যে সিঁড়ি দিয়ে স্টেপ করা, তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হলো সেকেন্ড ফলস। তো ঘুরে ঘুরে নিচে নামতে হবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেকেন্ড ফলস। থেকে বেরিয়ে এসে এখান থেকে জল দিয়ে এই নেমে যাচ্ছে, গিয়ে কতটা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা নিচে চলে গেছে। আর ওইখানটা নদী মতন চলে গেছে, তো ওখানে দেখার জায়গা আছে, অনেকে নেমে গিয়েছে, ওখানেই নামা যাক। চলুন দেখা যাক ওখানে কি দেখার আছে। ওই ব্রিজে আমি ছিলাম, তো ওই ব্রিজের ওপর থেকে তো সামনেটা ছিল সেকেন্ড ফলস, আর এই ব্রিজের নিচ থেকে যে জলটা চলে এসছে, ওই জলটা নিচে পড়ছে এসে, এটা হলো থার্ড ফল। তো 3 নম্বর ফলস এটা। তো 3 নম্বর ফলসটা এইখানে পড়ছে। আর তার জন্য দেখুন নিচে নামতে গেলে ফের এতখানি সিঁড়ি, টোটাল মোটামুটি অনেকটাই নিচে, পাহাড়ের অনেকটা নিচে এসে নামতে হয়েছে। আর এই ফলস দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এর ভিতর দিয়ে, সামনে দিয়ে বেরিয়ে নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো এটাই হলো এই নিচের জায়গা। তো এর থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আছে। তো এটাই হলো এখানকার দেখার জিনিস। মোটামুটি বন্ধুরা, মেঘালয় হলো, মানে মেঘালয় এসে বুঝতেই পারলাম যে এত সুন্দর জায়গা রয়েছে, তো দেখার জায়গা রয়েছে। আর না আসলে বুঝতেই পারতাম না যে মেঘালয়টা এত সুন্দর মেঘের দেশ, দেখার জিনিস রয়েছে। যাই বন্ধুরা, আরো সাথে থাকুন, আরো কিছু দেখাতে থাকবো। প্রথম দিনে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো, সে সমস্ত জায়গাগুলো আপডেট দিতে থাকবে। তো এখন আমরা চলে এসেছি শিলং টি ফার্ম। তো এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট। তো দেখতে পাচ্ছেন এই যে পিছন দিকে চায় বাগান আছে, আর চায়ের ফ্যাক্টরি আছে, আর চা শোরুমও আছে। মোটামুটি চা যেখানে বিক্রি করা হয়। তো কিভাবে চা চাষ করা হয়, যা সেই প্রথম লাইভে প্রথম দেখছি। তো দার্জিলিং এ যেমন চা চাষ হয়, তো দার্জিলিং তো কোনোদিন যাইনি, তো চা কিভাবে চাষ হয় জানি না। বাট শিলং এ এসে চা চাষটা দেখে নিলাম। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো চা বাগান, আর এই হলো চা গাছ। তো জানি না চা গাছ কেমন দেখতে, তো প্রথমবার দেখছি চা গাছ। তো ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে চা বাগান, চা গাছগুলো এরকমই হয় কিনা। তো ওনারা বললেন হ্যাঁ এইগুলো চা গাছ। তো এইখানে এসে বুঝতে পারছি যে এগুলো চা গাছ হতে পারে। তো যাই হোক, সেই মাথা পর্যন্ত চা বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন ওই গাছের গোড়া দিয়ে। আর এইদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর চা বাগান রয়েছে, কিন্তু এইদিকে গাছগুলো হালকা হালকা রয়েছে, আর এইদিকে একটু ভারী ভারী রয়েছে, মানে ঘন টাইপের। এই হচ্ছে চা বাগান। তো পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা হলো চায়ের শপ। আর
এই যে পিছন দিকে রয়েছে, এইদিকে এই যে এখানে একটা সাদা মতন বিল্ডিং রয়েছে পিছনে, এটা চায়ের ফ্যাক্টরি। তো ওখানেই চা বানানো হয় আর এই শপে বিক্রি হয়। তো এই শপে বিক্রি হয় মোটামুটি যারা এখানে দেখতে আসে তাদের জন্য মনে হচ্ছে, আর বাকিটা বাইরে চলে যায় দোকানে বাজারে। তো যারা এখানে টাকা দিয়ে টিকিট কেটে ঢোকে তাদের জন্য অনলি মনে হয় এখানে চায় শপ আছে। আর দেখতে পাচ্ছেন সবাই এই যে চা তুলছে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা, দেখে নিন। তো দেখতে পাচ্ছেন চা তুলছে এই যে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে চা তুলছে। যাই হোক বন্ধুরা, তো এটা এখানে শেষ। পরের আবার যে জায়গায় যাব তো দেখাতে থাকবো, তো আপনারা ওয়াচিং করতে থাকুন। আর আমরা এখন এসে গেছি আরো একটা ভিউ পয়েন্টে, তো শিলং ভিউ পয়েন্ট। তো পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পোস্টটা দাঁড়িয়ে আছে, ওই যে পোস্টটা দাঁড়িয়ে আছে, তো ওইখানে টিকিট কাউন্টার। তো পার পিছু 150 টাকা করে একজনের টিকিট আছে। তো মেনলি এখানে দেখার জন্যই রয়েছে পাহাড়, আর চারিদিকে একটু গার্ডেন টাইপের। আর পাহাড়ের ওপরে মানে ভিতরে গাড়ি করে ওরা নিয়ে যাবে, 5 মিনিট লাগবে। আবার গাড়ি করে আপনাকে দেখা শেষ হয়ে গেলে আবার গাড়ি করে এসে পৌঁছে দিয়ে যাবে। মেনলি পাহাড়ের যে চারিদিকে রয়েছে সেই ভিউটা রয়েছে। তো মোটামুটি আমি তো ভিউ পেয়ে গেছি, তো তার জন্য গেলাম না 150 টাকা টিকিট কেটে। বাট আস্তে আস্তে তো অনেক ভিউ পেয়ে গেছি, তো হচ্ছে আরো অনেক অনেক ভিউ আছে। তো আপনারা যদি মনে করেন বাট যেতে পারেন 150 টাকার টিকিট দিয়ে। তো এইখানকার সাইড গুলো দেখুন কত সুন্দর লাগছে। আর আমরা মোটামুটি এখানকার বিশেষত্ব, কখনো পাহাড়ের উপর উঠছি, কখনো পাহাড়ের উপরে উঠছি, মোটামুটি 1000 ফিট উপরে আমরা আছি। এটা আবার পাহাড়ের নিচে, তো ঝাউগায় রয়েছে দেখতে পাচ্ছেন। আর মেনলি এই পারটা যেতে হবে, এই যে ভিউ পয়েন্টটা এইটাই দেখার জন্য। আজকে প্রথম দিনে তো আমাদের শিলং এর আশেপাশে জায়গাগুলো সমস্ত ঘোরা হয়ে গেল। আর আমরা পুলিশ বাজারে এসে নেমে গেছি শিলং মেন পয়েন্টে। তো এখানে নেমে গেছি, আর মোটামুটি এখন আমরা যাব, এখানে একটা বাঙালি হোটেল আছে, তো ওখানেই খেতে যাব। আর এখানে সুরুচি হোটেল, সুরুচি বাঙালি হোটেল, খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। তো আপনারা জানেন না, যেতে পারেন। তো এটা হলো মেন পয়েন্ট। আর এইখান থেকে গিয়ে খানিকটা নিচে যেতে হবে, গেলে হোটেল সুরুচি আছে। তো সামনেই, বেশি না, মোটামুটি ওই 200-250 মিটার মতন সামনে গেলেই পাওয়া যাবে হোটেল সুরুচি। তো এই বিল্ডিংটাই দেখতে পাচ্ছেন, এটাই হলো হোটেল সুরুচি। তো এখানে বাঙালি সমস্ত খাবার আইটেম পাওয়া যায়, বিশেষ করে এখানে তো মাছ ফাছ তেমন পাওয়া যায় না, তো মোটামুটি এখানে সবই কিছু পাওয়া যায়। আমরা নিয়েছিলাম কাতলা মাছের থালি, আর সাথে এক্সট্রা নিয়েছিলাম মটন কষা। তো মোটামুটি বাঙালিয়ানের মধ্যে একবারে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল রান্নাগুলো। জাস্ট বন্ধুরা, আমরা এই মাত্র হোটেলে চলে এলাম। তো আমাদের আজকের প্রথম দিনে শিলং এ, তো শিলং এর যে পাশাপাশি যে সাইট সিন গুলো, আশেপাশে যে সাইট সিন গুলো ছিল, তো সেগুলো ঘোরা শেষ হয়ে গেল। আর মোটামুটি এরপরে থাকছে চেরাপুঞ্জি, আর তারপরে থাকছে ডঙ্কি। তো আরো 2 দিন লাগবে মোটামুটি। আর বন্ধুরা, আমরা যে হোটেলে এসেছি, তো আমি কালকে দেখাইনি, তো কালকে এসে খুব এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে তো হোটেলটা দেখানো হয়নি। তো এই হোটেলে আছি আমরা, আহ সিরানা সিরানা হোটেলে আছি। তো এমজি রোডের দিকে, জিএম রোডের দিকে, একটু মানে মেন সেন্টার থেকে 400 মিটার এসে। তো এই হোটেলের মোটামুটি 2200 টাকা করে রেট, এই সরি 2200 টাকা করে বলেছিল, 1800 টাকা করে কনফার্ম হয়েছে। তো 1800 টাকা করে পার ডে। আর বন্ধুরা, ভিডিও এখানে শেষ করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা আমি 3টে ভাগে ভাগ করছি। তো প্রথম দিন আমাদের যে শিলং এর আশেপাশে সিনগুলো নিয়ে একটা থাকছে, আর চেরাপুঞ্জি চাপা থাকবে, চেরাপুঞ্জি একটা, আর ডঙ্কি একটা। তো যাই হোক বন্ধুরা, 3টে বিষয় থাকবে। আর আপনারা প্লিজ প্লিজ সবাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছো, তো চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। টাটা।